আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে গেলেম তারে 7 সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সে এক রূপ কথারি দেশ, ফাগুন যেথা হয় না কবু শেষ। রূপ কথারি দেশ, ফাগুন যেথা হয় না কবু শেষ। তারারি ফুল পাপড়ি ঝরায় যেথায় পথের ধারে দেখে এলেন তারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেন তারে 7 সাগরের পারে। সেই রূপ কথারি দেশে যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে, যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে। কখন আমি এখানে চলে এসেছি ঘুমের ঘরে। এখন এখন কি হবে? ও কি বুঝে শুনে আমাকে জড়িয়েছে, নাকি আমাকে বালিশ টালিশ ভেবেছে? বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই। জানি না আজ হৃদয় কোথায় হারাই বারে বারে 7 সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা। ডানা চটপট করে কি লাভ? ধরা যখন পড়ে গেছো তখন তো আর ডানা চটপট করে কোনো লাভ নেই মহারানী। এখন আর আমি তোমাকে ছাড়ছি না। 7 সাগরের পারে। ঘুমিয়ে ঘুমিয়ে তো কেউ আর কারোর আঁচল মুঠো করে ধরতে পারে না। তার মানে তুমি জেগে আছো। তাই বুঝি? তুমি এরকম লুকিয়ে লুকিয়ে চলে যেতে চাইছিলে কেন? আমি তো অস্পৃশ্য, আমার সঙ্গে তো আর থাকা যায় না, তাই না? আচ্ছা, আমি তোমাকে কখন অস্পৃশ্য বললাম বলো তো? থাকা যায় না তার মানেই অস্পৃশ্য। ও, সব আমি বলেছি, তুমি তো কিছু বলো, তাই তো? না, আমি কিছু বলিনি। বেশ, সব ভুল আমার, সব দোষ আমার। না, সব দোষ আমার, আর সেই জন্যই তো তোমার কাছ থেকে চলে গেছি। বললাম তো সব দোষ আমার, সেই দোষের কোনো ঘাট নেই। কিন্তু তারপরেও যখন তুমি ফিরে এসছো তখন এটা বুঝতে হবে যে কোথাও ওই নুনের মতো নুন হ্যাঁ নুনের মতো এক চিটে গুণ আমারও ছিল। তা নাহলে কি তুমি আসতে বলতো? সে
তোমরা সবাই মিলে রিকোয়েস্ট করলে তাই। আগেও তো আমি রিকোয়েস্ট করেছিলাম, তো তুমি সব রিকোয়েস্ট রাখো নাকি? না, তা রাখি না। তাহলে আজ হঠাৎ এত দয়া? না, ম্যাম বললেন তাই। ও আচ্ছা, ম্যাম বললেন বলে। ও তো যাও, ম্যামের কাছে যাও। আবার দেখছো কি, যাও যাও ম্যামের কাছে যাও। অমনি রাগ হয়ে গেল তাই না? না মানে রাগ রাগ কেন হতে যাবে? ঠিকই তো বলছি, তুমি তুমি তো এখানে ম্যামের কাছে এসেছো, তো যাও ম্যামের কাছে চলে যাও, সে কথাই তো বলছি। তুমি বরং একটা কাজ করো, বুঝলে, বাবা মা তো ওই পাশের ঘরে শুয়ে আছে, তুমি গিয়ে মাঝখানে শুয়ে পড়ো, যাও। তোমার মুখে কিচ্ছু আটকায় না তাই না? কেন, তো আটকাবার কি আছে? কি এমন কথা বললাম? তাছাড়া আমি তো সৎ ছেলে, তুমি তো ওদের আপন। কখনো না। একদিন স্যার আমার সঙ্গে খুব মিসবিহেভ করেছেন। আমি কখনো ভাবতে পারিনি যে স্যার আমার সঙ্গে এই ব্যবহারটা করতে পারে। ম্যামও তাই করেছেন। ওনারা তোমার পক্ষেই ছিলেন না, ওনারা নিজেদের পক্ষেই ছিলেন। ওনারা চেয়েছিলেন যে তোমার মতো বৌমা যেন হাতছাড়া না হয়ে যায়, তাই রেগে গিয়েছিলেন। খালি বাজে কথা। হ্যাঁ, আমি তো সবসময় বাজে কথাই বলি, আমি কি আর কখনো কাজের কথা বলতে পারি? তুমি এক কাজ করো, তুমি যাও যাও, তুমি যাও, তুমি ম্যামের কাছে যাও। তুমি তো ম্যামের জন্য এই বাড়িতে এসছো, হ্যাঁ তাই না? তুমি জানো না আমি কার জন্য এসেছি, কেনই বা এসেছি? না তো, কার জন্য এসছো? ও, তোমার স্যারের জন্যে? ঠিক আছে, যখন জানো না তখন আর নতুন করে জানার কোনো দরকার নেই। না মানে তাই ভাবছি আর কি। সেটাই ভাবছি, চলেই যখন যাবে তখন আর বলে জেনে কি লাভ, মানে সেই আর কি। কাল কখন যাচ্ছ? সকাল তো হতেই চললো, তার কাল বলো না। হ্যাঁ আজ। হ্যাঁ সেই আজ কখন যাচ্ছ তাহলে? যাবো একটা সময়। না মানে কোনো ফিক্স টাইম নেই? কোন টাইমে যাবে? বাড়ি টাইমের কি আছে, যাবো তো দিদির বাড়ি এখান থেকে। হ্যাঁ জানি, দিদির বাড়ি। দিদির বাড়িতে যে খুব ভালো আতিথেয়তা জুটছে না, বা খুব ভালো যে টেক কেয়ার হচ্ছে না, সেটা বোঝাই যাচ্ছে। কি করব বলো, এখনো তো আমি ঘর পাইনি, সেই জন্য ওর মুখ ঝামটাটা আমাকে সহ্য করতেই হচ্ছে। মুখ ঝামটা? হ্যাঁ, না সে দিদির মুখ ঝামটা সহ্য করা যায়, আফটার অল দিদি বলে কথা। হ্যাঁ, সবাই তো আমাকে মুখ ঝামটাই দেয়, আমার তো সবই খারাপ তাই না? আমার তো কোনো কাজের দাম নেই। আসলে আমি মানুষটারই কোনো দাম নেই জানো। দেখো, তুমি বৌদি ভাইয়ের বিয়েতে গেলে, বৌদি ভাইয়ের বিয়েতে গিফট দিলে, সবকিছু করলে, অথচ আমি যখন বৌদি ভাইয়ের পাশে দাঁড়ালাম তখন তুমি একটা গবেট, বুঝতে পেরেছ? হ্যাঁ, আমি জানি তো আমি একটা গবেট। না, শুধু একটা গবেট নয়, তুমি একটা গর্ধব। আর কি কি? তো এই দুটোই। কেন, এই দুটো কি যথেষ্ট নয়? একই সঙ্গে গবেট এবং গর্ধব, আর কিছু লাগে? হ্যাঁ, আরেকটা আছে। তুমি একটা ইডিয়েট। ব্যাস, এই তিন সত্যি তোমার মধ্যে সবসময় কাজ করে। তোমার সবসময় বিরাজমান। হ্যাঁ তাই তো, আমি ইডিয়েট, আমি গর্ধব, আমি অপদার্থ। এইটা বলো না, না 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 না, 4 নম্বরটা অ্যাড করেছো তুমি। এটা বলো না, আমি 4 নম্বরটা কিন্তু বলিনি। আমি তোমাকে অপদার্থ কথাটা বলিনি, তুমি আমাকে মিসকোট করো না প্লিজ। হ্যাঁ, তুমি যা যা বলেছো আমি সব কিন্তু শুনেছি। শুনবে বলি তো বলেছি, কান আছে, না শোনারই বা কি আছে? সেই জন্যই তো আমি চলে যাচ্ছি। আরে
আরে গর্দভ থেকে তো মানুষ হওয়ার চেষ্টা করতে পারো।